আজকের ভিডিও টপিক হলো ইউজ অফ হ্যাজ অ্যান্ড হ্যাভ। হ্যাজ এবং হ্যাপের ব্যবহার। প্রথমেই জানতে হবে হ্যাজ এবং হ্যাভ কথার অর্থ কী। হ্যাজ এবং হ্যাভ আছে অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরো, তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। আমাদের একটি সুন্দর বাগান আছে, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। আমার অনেক খেলনা আছে, আই হ্যাভ মেনি টয়েজ। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করব বা করে থাকি। এবার কোথায় হ্যাজ এবং কোথায় হ্যাভ বসাবো একটু কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। ওকে, লেটস স্টার্ট উইথ হ্যাজ। প্রথমেই জানতে হবে কয়েকটি সিঙ্গুলার প্রোনাউন। যেমন হি। হি শব্দের অর্থ হলো সে, যেটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর শি। সি কথার মানেও সে, এটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট এর কথার অর্থ হলো ইহা। এগুলো ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। তাছাড়াও সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব। একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, সিঙ্গুলার নাউন আসলে কি। Singular noun is a noun that refers to only one person, place, thing. মানে হলো কোনো একটি ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম বা স্থানের নাম বা কোনো একটি বস্তুর নাম বোঝালে আমরা তাকে সিঙ্গুলার নাউন বলি। এবং সিঙ্গুলার নাউনের পর আমরা হ্যাজ ব্যবহার করব। ধরো, রাম হ্যাজ এ পেন। রামের একটি পেন আছে। তানিয়া হ্যাজ এ ডল। তানিয়ার একটি পুতুল আছে। দ্য স্কুল হ্যাজ বিউটিফুল গার্ডেন। স্কুলে একটি সুন্দর বাগান আছে। এই যে রাম, তানিয়া, দ্য স্কুল, এগুলো সব সিঙ্গুলার নাউন। তাই সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা হ্যাজ বসবো। তাছাড়াও সিঙ্গুলার প্রোনাউন যেগুলি রয়েছে হি, সি, ইট, এগুলোর পরেও আমরা হ্যাজ বসাবো। তাহলে এই কয়েকটি জিনিস মনে রাখলে আমরা হ্যাজ কোথায় বসবে পুরোটাই বাক্য বা সেন্টেন্স আমরা গঠন করতে পারবো।